গত ২ মাস পর গরুর গোশত রান্না হচ্ছে আমার বাসায়। এতদিন কেন রান্না করিনি এই নিয়ে থাকছে আজকের ভিডিও, সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল গোশতটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। বাসায় হচ্ছে মেহমান আসবে, মেহমান বললে ভুল হবে, আমার পরিবারের একটা সদস্য আসবে, যে কিনা আমার পরিবারের একটা অংশ। তো কে আসবে অবশ্যই শেষে বলে দিব। তো আমি এখানে সুন্দর করে গরুর গোশতটা কষিয়ে রান্না করব। আর সে যে আমার বাসায় আজকে গেস্ট আসতেছে, সে আমার হাতে গরুর গোশতটা অনেক বেশি পছন্দ করে, সাথে হচ্ছে চিংড়ি মাছ। তো আমি তার জন্য এই গরমে যেহেতু জার্নি করে আসবে, তো এই জন্য আমি আর বেশি কিছু করিনি, শুধু ডাল, গরুর গোশত আর হচ্ছে চিংড়ি মাছটাই রান্না করেছিলাম, সাথে পোলাও। কারণ হচ্ছে জার্নি করে আসলে কিন্তু এমনিতেও খেতে চায় না, আর দ্বিতীয়ত সে মাছ একদমই পছন্দ করে না। আর আমি মুরগি টুরগি কোনো কিছুই রান্না করিনি, কারণ জার্নি করে আসার পরে হচ্ছে মানে খাবার এনার্জি থাকে না। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর আমি সচরাচর এইভাবে কষিয়েই সব কিছু রান্না করি, আমার কাছে এরকম কষিয়ে রান্না করলে মজা লাগে। আর আমার হাতের গরুর গোশত সবারই অনেক বেশি পছন্দ, আমার পুরো বাসার মানে সবারই অনেক বেশি পছন্দ, সবাই অনেক মজা করে খায়, গল্প করে। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর অনেকগুলো টিপস আছে রান্নার, আমার রান্না কারোর সাথে মেলে না, এই জন্য বলতেছি টিপস। আমি যেভাবে রান্না করি আমার মাও এবং 14 গোষ্ঠীর সাথে কারোর সাথেই মেলে না, আমি দেখেছি অনেক। তো এখানে আমি ডালটাও হচ্ছে রান্না করে নিয়েছি। আর ডালটা কিন্তু আজকে আমি পাতলা রেখেছি, কারণ পাতলা ডালের সাথে গরুর গোশত আমার বেশ মজাই লাগে। আর এতদিন আমি কেন গরুর গোশত রান্না করিনি, যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি বেশিরভাগ সময়ই হচ্ছে মুরগি এবং মাছ খাচ্ছিলাম, গরুর গোশতটা ইগনোর করতেছিলাম, কারণ আমি একটু মেডিসিন খাচ্ছি, এই জন্য আমি গরুর গোশতটা অনেক দিনই খাচ্ছি না। তো বাসায় মেহমান আসলে তো আর মেহমানকে শুধু হচ্ছে এটা সেটা খাওয়াইয়া দেওয়া যায় না। তো এখানে গরুর গোশতটা বসিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বাসায় জারিফের আব্বু যেটা না খায় সেটা আমি বাসায় একদমই নিয়ে আসি না, আর আমি যেটা না খাই সেটা জারিফের আব্বু একদমই খেতেও চায় না, আর হচ্ছে বাসায়ও নিয়ে আসে না। তো এই জন্য আমাদের গরুর গোশতটা অনেক দিন বাসায় কেনাও হয়নি, খাওয়া হয়নি। তো এখানে হচ্ছে গরুর গোশতটা সুন্দর করে কষিয়ে রান্না করতেছি, কারণ হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করলে যে সুন্দর গন্ধ বেরোয়। আর আমি এই গরুর গোশত কষানোর সময় কিন্তু একটুও পানি দেইনি, মশলা থেকে মানে গোশত থেকে যে পানিটা উঠতেছে এই পানি দিয়ে আমি হচ্ছে চুলার আঁচ একদম কমিয়ে তারপরে হচ্ছে গরুর গোশতটা রান্না করব। তো এখানে আমি গরুর গোশতটা কষিয়ে বসিয়ে দিয়েছি। আর অনেক ঝাল দিয়েছিলাম, কারণ হচ্ছে গরুর গোশতের ঝাল বেশি হলে কিন্তু মজা লাগে, শুকনো ঝালও দিয়েছিলাম আর কাঁচা ঝালও দিয়েছিলাম। তো সামান্য একটু ঝোল দিয়েছি, গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর আলু, যেটা না হলে বাঙালির চলেই না, তো আলু তো থাকতেই হবে। সাথে দিয়ে দিলাম রসুন, কারণ জারিফের আব্বু রসুন খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে হাঁসের গোশতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 4টা রসুন দিয়ে দিয়েছি আর আলু দিয়ে। আর এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি একদম সুন্দর করে নামিয়ে নেব। আর যেহেতু ডাল আছে সাথে, আমি একদম মাখো মাখো করে গরুর গোশতটা আজকে রান্না করব। আর কে কে হচ্ছে এরকম করে রসুন দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন। আর আমি এখানে হচ্ছে অল্প করে শুধু গেস্টের জন্য পোলাও রান্না করব, কারণ আমি এবং জারিফের আব্বু কেউই পোলাও খাই না, পছন্দও করি না। আর এখানে কিন্তু আমি চাল না ভেজে রান্না করতেছি, এইভাবে আমার আম্মু রান্না করে, আমার কাছে বেশ মজা লাগে। তো এই যে ফাইনালি আমার গরুর গোশতের চেহারা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর সাথে চিংড়ি মাছ হচ্ছে দো পেঁয়াজু করেছিলাম, আর সাথে ছিল একদম পাতলা টাতলা ডাল, আর হচ্ছে এই যে পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল, আর ঘি দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো এই যে ডাল সাথে। তো আজ এই পর্যন্তই, সবাই আমার ভিডিওটা দেখেছেন, আশা করি ভালো লেগেছে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।